হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন চলছে আমাদের পবিত্র মাস রমজান মাস। তো এই মাসটি ছোটবেলা থেকে আমার খুবই পছন্দের একটা মাস। এই সংযমের মাসে ইবাদত বান্দেগীর সাথে কিন্তু খাবারের প্রতিও সংযমী হতে হয়, কিন্তু আমরা বাঙালিরা খাবারের প্রতি এই রমজান মাসে মোটেও সংযমী নয়, বরং সারা বছর যেটা না খেয়ে থাকি আমরা এই এক মাসে সেটা খেয়ে সুদে আসলে পূর্ণ করি। আসলে অতি ভোজন না করে ইবাদত বান্দেগীর সাথে সাথে আমাদের খাবারের প্রতিও সংযমী হতে হবে। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আপু রমজান উপলক্ষে আরেকটা নতুন ভিডিও দাও। যদি আমি অনেকগুলো ভিডিও দিয়ে ফেলেছি, অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, সেগুলো লিঙ্ক আবারও দিয়ে দিব। তো রমজান মাসের নতুন একটি ডায়েট ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সামনে। এই ভিডিওতে আমি বেশ কিছু অপশন দিব, আপনারা সেগুলো ফলো করতে পারেন। আমাকে অনেকে কোয়েশ্চেন করে থাকেন যে আপু রমজান মাসে কি টাইপের এক্সারসাইজ করব। আমি বলবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তারাবি পড়বেন। এরা দিনে 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হাঁটতে পারেন। এছাড়াও আমার রমজানের কিছু এক্সারসাইজ ভিডিও আছে, সেগুলোর আমি লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো বেশি কথা না বলে চলুন আমরা দেখে নিই যে আজকের ভিডিওতে কি কি টাইপের অপশন আছে, ইফতার, রাতের খাবার বা সেহরিতে আমরা কি কি টাইপের খাবার খেতে পারি, আমরা এগুলো দেখে নেই। ইফতারে 1 গ্লাস ফলের রস নিতে পারেন, সেখানে তকমা দানা অথবা চিয়া সিড মিক্স করতে পারেন, কিংবা এসবগুলোর ভুসি মিক্স করতে পারেন, কিংবা 1 গ্লাস লেবুর শরবত নিতে পারেন, কিংবা ডাবের পানি নিতে পারেন 1 গ্লাস। এর সাথে একটা খেজুর নিতে পারেন আর একটা ডিম সিদ্ধ নেবেন। সাথে আপনি দই চিরা কলা নিতে পারেন। দই চিরা কলা কিভাবে তৈরি করতে পারেন সেটা চলুন আমরা এবার দেখে নিই। এখানে 1/4 কাপ মতো লাল চিরা নেওয়া হয়েছে, তারপর 3 চা চামচ মতো দই নেওয়া হয়েছে, তারপর 3-4টি আঙ্গুর ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে, এরপর 7-8টি বাদাম দিয়ে দেওয়া হয়েছে। আপনি যে কোনো বাদাম নিতে পারেন এখানে আপনার পছন্দ মতো। তারপর একটা ছোট্ট কলা, চিনি চম্পা কলা এর মধ্যে নেওয়া হয়েছে। তো এই যে রেডি হয়ে গেল, এটি আমার খুবই ফেভারিট এবং আমার প্রতিদিনের ইফতারে এই খাবারটা থাকে। এই আইটেমগুলোর পাশাপাশি আপনি শসাও খেতে পারেন। এবার আমরা চলে যাই ইফতারের অপশন নাম্বার 2তে। এখানে আপনি শরবত নিতে পারেন 1 গ্লাস, সাথে আপনি ছোলা মুড়ি মাখানো নিতে পারেন, এর সাথে আপনি ফল নিতে পারেন, যে কোনো একটা ফল নিতে পারেন, সাথে একটা খেজুর নিতে পারেন, আর সেদ্ধ ডিম এবং অবশ্যই শসা। ছোলাটাকে আপনি এইভাবে বানাতে পারেন যেভাবে দেখছেন। এখানে 1/4 কাপ ছোলা নেওয়া হয়েছে, একটা শসা নেওয়া হয়েছে, একটা টমেটো নেওয়া হয়েছে, তারপর খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়েছে। তো এর সাথে আপনারা চাইলে মুড়িও অ্যাড করতে পারেন, কিংবা মুড়ি আলাদাভাবেও খেতে পারেন। এটি খুবই মজা লাগে খেতে। এরপর আমরা চলে যাই ইফতারির 3 নম্বর অপশনে। আপনারা ওটস খেতে পারেন, খুব মজা করে ওটস বানাতে পারেন। এগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। সাথে আপনারা একটা ডিম সিদ্ধ খেতে পারেন, 1 গ্লাস শরবত আর একটা খেজুর। 4 নাম্বার অপশন হিসেবে আমি আপনাদেরকে এই ফালুদা খেতে বলবো। এটা হচ্ছে ওয়েট লস ফালুদা। এটি কি করে রান্না করতে হয় আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে দেখে রান্না করতে পারেন। ট্রাস্ট মি, এটি খেতে খুবই মজা আর আপনার মনেই হবে না যে আপনি কোনো ডায়েট ফুড খাচ্ছেন। এই ওয়েট লস ফালুদার সাথে আপনি একটা সেদ্ধ ডিম খাবেন, শরবত খাবেন, একটা খেজুর খাবেন, ব্যাস হয়ে গেল মজার ইফতারি। 5 নাম্বার অপশন হিসেবে থাকছে 2টা ডিম পোচ খুবই অল্প তেলে ভাজা, তার সাথে থাকছে 1 টুকরো তরমুজ বা যে কোনো একটা ফল, সাথে থাকছে শসা আর কিছু মিক্সড বাদাম আপনাদের পছন্দ মতো, সাথে একটা খেজুর। এটা হচ্ছে 5 নাম্বার অপশন। আমি অনেকগুলো অপশন দিচ্ছি, আপনাদের পছন্দ মতো এক এক দিন এক একটা খেতে পারেন, তাহলে আসলে খারাপ লাগবে না বা বোর হয়ে যাবেন না। 6 নম্বর অপশন হিসেবে আপনারা এইরকমভাবে ইফতারটা সাজাতে পারেন। এখানে দই চিরা কলা নেওয়া হয়েছে, আর ছোলার চাট নেওয়া হয়েছে, তরমুজ নেওয়া হয়েছে, ফলের রস নেওয়া হয়েছে, একটা সিদ্ধ ডিম আর একটা খেজুর নেওয়া হয়েছে। ইফতার করার 30 থেকে 40 মিনিট পরে আপনারা 1 কাপ কফি বা 1 কাপ চা বা 1 কাপ গ্রিন টি, রং চা, যে কোনো কিছু খেতে পারেন, চিনি ছাড়া অবশ্যই।
তারাবির নামাজটা শেষ করার পর আপনি রাতের খাবারটা খেতে পারেন। রাতের খাবারে সিম্পল ওটস খিচুড়ি নিতে পারেন। এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। সেকেন্ড অপশন হিসাবে আপনারা এক মুঠ ভাত নিতে পারেন, ভেজিটেবলস নিতে পারেন, একটা মাছ নিতে পারেন, শসা বা সালাদ অবশ্যই সাথে রাখবেন। আর এখানে আমি একটা ফিশ কাবাব নিয়েছি। থার্ড অপশন হচ্ছে আপনারা ছোট ছোট সাইজের পাতলা লাল আটার 2টা রুটি নেবেন, সাথে আপনারা মিক্সড ভেজিটেবলস নিতে পারেন, আর অল্প ডাল চালে নিতে পারেন, আর সাথে আপনারা 2 পিস চিকেন নিতে পারেন অথবা বড় সাইজের 1 পিস মাছ নিতে পারেন। কেউ যদি রাতের বেলা এই সময়টাতে ভাত অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা এইভাবে ডিমের অমলেট তৈরি করে খেতে পারেন। 5 নম্বর অপশনটা হলো আপনারা লাল আটার 2টা রুটি নিতে পারেন, একটা ডিম পোচ নিতে পারেন, আর 1 বাটি ভেজিটেবলস নিতে পারেন। 6 নম্বর অপশন হচ্ছে আপনারা সালাদ খেতে পারেন। এই সালাডটি কী করে তৈরি করা হয়েছে তা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপি, আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার চলুন আমরা দেখে নিই যে সেহরিতে কি টাইপের খাবার খাওয়া যায়। 1 নম্বর অপশন হচ্ছে প্রোটিন স্যুপ বা ডালের স্যুপ। এটি খুবই মজার একটি খাবার। এটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, সেখান থেকে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দিব। তো ডালের স্যুপটা খুবই পুষ্টিকর খাবার আর সারাদিন আপনাকে খুব এনার্জেটিক রাখবে। 2 নম্বর অপশন হচ্ছে 1 গ্লাস দুধ নেবেন আপনারা, সাথে একটা ছোট কলা নেবেন, আর নেবেন একটা খেজুর অথবা একটা সেদ্ধ ডিম। 3 নম্বর অপশন হচ্ছে টক দই, সাথে লাল চিরা এবং একটা কলা। 4 নম্বর অপশন 1 কাপ ভাত, 1 কাপ সবজি, সালাদ আর সাথে 1 পিস মাছ। 5 নম্বর অপশন 1/4 কাপ টক দই, সাথে একটা কলা, সাথে একটা খেজুর। এটা মিক্স করে দিলে মজার একটা খাবার হয়ে দাঁড়ায়। 6 নম্বর অপশন হচ্ছে আপনারা ওটস খেতে পারেন, সাথে দুধ দিয়ে রান্না করা আর কিছু সাথে ফল অ্যাড করে নিতে পারেন, বা খেতে পারেন ওটস খিচুড়ি, কিংবা আরও পারেন 2টা লাল আটার রুটি, 1 বাটি সবজি আর একটা ডিম। ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময়টাতে চেষ্টা করবেন অবশ্যই 2 থেকে 2.5 লিটার পানি বা লিকুইড খাওয়ার, একটু পরপর পানি খেতে থাকবেন। এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে, তো গরমের কারণে কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি খাবেন না, এটি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনার যদি খুবই ঠান্ডা পানি খাবার ইচ্ছে হয় তাহলে আপনি নর্মাল পানিতে কয়েক টুকরো আইসের কিউব দিয়ে সেই পানিটা খেতে পারেন। এই রমজান মাসে আমরা বাঙালিরা ভাজা পোড়া খেয়ে অভ্যস্ত, ভাজা পোড়া ছাড়া আমাদের আসলে ইফতার চলেই না, কিন্তু আপনি যত বেশি এই খাবারগুলো খাবেন তত বেশি নিজেকে অসুস্থ করে ফেলবেন। আপনি যদি ইফতারে ভাজাভুজি খেয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার অ্যাসিডিটির সমস্যা বেড়েছে বা আপনার শরীর অসুস্থ হয়ে গিয়েছে। সেহরিতে যদি আপনি অনেক বেশি খাবার খেয়ে থাকেন, যে সারাদিন তো আর কিছু খেতে পারবো না, যা পারি এখনই খেয়ে ফেলি, কিংবা সেহরির পরপরই দুধ চা খাওয়া, এগুলো দেখা যাবে যে আপনার সারাদিনে আরো বেশি ক্লান্ত করে ফেলেছে। তো সেহরিতে চেষ্টা করবেন সবচেয়ে হালকা খাবারটা খাওয়ার। হালকা খাবারটা সারাদিন আপনাকে সতেজ রাখবে। অনেকে আছেন যে রোজা অবস্থায় অনেক টায়ার্ড ফিল করেন বা ক্লান্ত লাগে, তাদেরকে আমি বলবো জাস্ট 30 মিনিটের একটা হাঁটা দেন বা হালকা কোনো এক্সারসাইজ করুন, দেখবেন যে অনেক বেশি চনমনে লাগছে, অনেক বেশি ভালো ফিল করবেন আপনি। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কারা কারা রোজা রাখছেন এই রমজান মাসে আমাকে কমেন্ট করে জানান, বা কারা কারা এই ডায়েটটা ফলো করছেন বা করতে যাচ্ছেন তারা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওতে অবশ্যই অনেক বেশি লাইক চাই, কমেন্ট চাই, আর শেয়ার তো অবশ্যই চাই, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।